My dear students, learners, viewers, at first take my salam. Assalamu alaikum. Today we will discuss about translation. How to do translation? Translation means Bengali to English. If you want to write something, you have to know how to write. When we write something about ourselves, which is called own English, at first we think in our mind in Bangla. After that, we translate it in English. But at first, we cannot write English. That's why we have to think in our mind in Bangla. So how to translate Bengali to English? If you don't know, if we don't know, we could not write English. You see, you have to write various kinds of essay type question answer, letter, application, paragraph, essay, such kind of things. When you write, you cannot think which have you learned, have you memorized, have you by heart, have you crammed at home or in your house to sit in the reading table. You could not get common in the question. When you will sit to appear exam, to sit, to write on the khata about the question answer, paragraph, application, letter, any kind of essay type question. Sometimes you cannot imagine, you cannot think. I have learned various kinds of paragraphs, story, letter, application. Maybe I will get common. No, you cannot get common. In another way, you will not get or, which is called অথবা. তোমরা অথবা বলো, অথবা নাই, একটা দেওয়া হয়, একটা আনসার করতে হয় তোমাকে। 8এও 9এও 10এও ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষায়ও তোমাদেরকে যারা বর্তমানে ক্লাস 10-এ আসো তাদেরকে অবশ্যই পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আল্লাহ যদি চায় হয়তোবা তখন আমাদের রাষ্ট্রীয় অবস্থা বা পৃথিবীর অবস্থা ইনশাল্লাহ মোটামুটি সুস্থ হয়ে যেতে পারে। এই জন্য হয়তোবা পরীক্ষা পিছাইতে পারে, কিন্তু তোমাদের পরীক্ষা নিবেই, এতে কোনো সন্দেহ নেই। আর যারা ইন্টারমিডিয়েটে আসো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে গেছো তাদেরকেও পরীক্ষা দিতে হবে। তাহলে তোমার প্রিপারেশানের প্রয়োজন। এখন প্রিপারেশান নিতে হলে ইংলিশ শিখতেই হবে। উইদাউট নোয়িং ইংলিশ ইউ ক্যান নট ডু ইউর লাইফ নাও ইট ইজ অ্যাট প্রেজেন্ট, অথবা নাও বর্তমানে তুমি ইংলিশ শিখা ছাড়া তোমার কোনো গতি নেই। তো সাধারণ ট্রান্সলেশন করবা ডেলি, হ্যাঁ, ইজি ল্যাঙ্গুয়েজ শিখবা, কঠিন ল্যাঙ্গুয়েজে যাবে না। তুমি দেখো আমি লিখছি এখানে একদম সহজ, আমার নাম রহিম, রহিম, মাই নেম ইজ রহিম। তোমরা বলো মাই নেম ইজ রহিম, এখানে বলবা যে রহিম, এখানে একটা কমা দিবা, রহিম। এখন তোমার প্রশ্ন থাকতে পারে, স্যার মাই নেম ইজ রহিম লিখলে কি ভুল হবে? না, মাই নেম ইজ রহিম লিখলেও ভুল হবে না, তবে এটা স্ট্যান্ডার্ড হবে। এখন বর্তমানে চলতেছে, তুমি ক্লাস 4-5 থেকে পড়ে আসছো, আপ ডান ইট, আমি ইয়া করেছি। আমি 10ম শ্রেণীতে পড়ি, ইন ক্লাস 10, ইন ক্লাস 10 এইভাবে লিখলেও হবে তুমি, বা তুমি TEN লেখো 10, ক্লাস 10, ইন ক্লাস 10। তারপরে আমার বাবার নাম আব্দুল করিম, হ্যাঁ, মাই ফাদার্স অ্যাপোস্ট্রফি দিতে হবে, ফাদার্স নেম ইজ আব্দুল করিম, BDUL বড় হাতের দিতে হবে, দুইটা করিমেরও, যে কোনো নামের আব্দুল করিম চৌধুরী থাকলে সিটা বড় হাতে দিতে হবে তোমাকে। তিনটা শব্দের বড় হাতে দিতে হবে। তুমি যদি লেখো যে চট্টগ্রাম মহসিন কলেজ, চট্টগ্রাম সিটি কলেজ,
চট্টগ্রামের সি তো বড় হাতে দিতে হবে, সিটির সি বড় হাতে দিতে হবে, কলেজের সি বড় হাতে দিতে হবে, কলেজ, এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন কলেজ। তাহলে মাই ফাদার্স অ্যাপোস্ট্রফি যদি না দাও তাহলে হবে যে আমার আব্বাগুলির নাম, প্লুরাল হয়ে যাবে, আমার আব্বাগুলো হয়ে যাবে। এই অ্যাপোস্ট্রফিসের বাংলা অর্থ হলো এখানে র বুঝায়, যারা বুঝো না অনেকে জানে, অনেক স্টুডেন্ট জানে, যারা জানে না তাদের জন্য বললাম। এই অ্যাপোস্ট্রফিসের বাংলাতে আছে, এটার বাংলা অর্থ হলো র। তারপরে দেখো আমি আগ্রাবাদে থাকি, তুমি কোথায় থাকো? আমি আগ্রাবাদে থাকি। আই লিভ ইন আগ্রাবাদ, আগ্রাবাদ, আই লিভ ইন আগ্রাবাদ, আমি আগ্রাবাদে থাকি, আমি আগ্রাবাদে থাকি, তুমি লিখলা আই লিভ ইন আগ্রাবাদ। এখানে দেখো আমি চট্টগ্রামের আগ্রাবাদে থাকি, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু সেন্টেন্সেস? ডিফারেন্স আছে, পার্থক্য আছে। আমি আগ্রাবাদে থাকি, আই লিভ ইন আগ্রাবাদ। হ্যাঁ, তো ছোটো এটা লিখতে হবে আই লিভ অ্যাট আগ্রাবাদ ইন চিটাগং, চট্টগ্রাম। আমি সিটিজি সংক্ষেপে লিখলাম, চট্টগ্রাম, ইন সিটিজি, চট্টগ্রাম। আই লিভ অ্যাট আগ্রাবাদ ইন চিটাগং। আই লিভ অ্যাট চিটাগং ইন বাংলাদেশ। আই লিভ অ্যাট বাংলাদেশ ইন এশিয়া। আই লিভ অ্যাট এশিয়া ইন দ্য ওয়ার্ল্ড। সবসময় খেয়াল রাখবা বড় স্থানের আগে ইন বসে আর ছোটো স্থানের আগে অ্যাট বসে। যদি দুইটা স্থান একত্রে দেখো একটা সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে, দুইটা স্থানের নাম, তাহলে দেখবে যে ছোটো কোনটা বড় কোনটা। যেটা ছোটো স্থান সেটার আগে বসবে অ্যাট, আর যেটা বড় স্থান সেটার আগে বসবে ইন। তাহলে দেখো চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, চট্টগ্রাম, 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 চট্টগ্রাম is on the কর্ণফুলী। চট্টগ্রাম ইজ অন দ্য কর্ণফুলী। তোমরা অনেকে আশ্চর্য হয়ে গেছো, চট্টগ্রাম ইজ অন দ্য কর্ণফুলী, চট্টগ্রাম স্ট্যান্ডস অন দ্য কর্ণফুলী। এই ইজের জায়গায় যদি তুমি দাও স্ট্যান্ডস, স্ট্যান্ডস অন দ্য কর্ণফুলী, আর যদি দাও যে চট্টগ্রাম স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কর্ণফুলী, তাও হবে। থ্রি সেন্টেন্সেস আর কারেক্টেড, কারেক্টেড, কিন্তু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হলো চট্টগ্রাম ইজ অন দ্য কর্ণফুলী, এটা উন্নত ভাষা। আর চট্টগ্রাম স্ট্যান্ডস অন দ্য কর্ণফুলী, অথবা লিখতে পারো চট্টগ্রাম স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কর্ণফুলী। এগুলো হলো যে সস্তা দামি ল্যাঙ্গুয়েজ। তো এই জন্য তোমরা লিখবা, এটা সহজও, ইংলিশটাও সহজ। চট্টগ্রাম ইজ অন দ্য কর্ণফুলী মানে চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। আমি ভাত খাই, আমি ভাত খাই, তোমরা সাধারণত লেখো আই ইট রাইস, আই ইট রাইস। তো আই টেক রাইস, আই হ্যাভ রাইস। আরেকজন বলবে যে আমার ভাত আছে। তো আলাদা ব্যবহার করলে, ফাঁসে বাংলা না লিখি যদি আলাদা ব্যবহার করা হয়, আই হ্যাভ রাইস, আমার ভাত আছে, আমার চাইল আছে, আমার ধান আছে, এটা তুমি বলতে পারো। কিন্তু এখানে বলতে হবে যে আমি ভাত খাই। হ্যাভ, হ্যাভ এটা এখানে খাওয়া হতে ব্যবহার হয়েছে। তাহলে আই ইট রাইস, আমি ভাত খাই, আই টেক রাইস, আমি ভাত খাই, আই হ্যাভ রাইস, আমি ভাত খাই। তুমি যখন ডাইনিং টেবিলে বসো তোমার মেহমানদের সাথে, তখন প্লিজ টেক তুমি বলো, প্লিজ ইট এটা তো বলো না, প্লিজ ইট, ইট ইট, খাওয়া, প্লিজ ইট, আরে খান না, বসে আছেন কেন, বাংলায় বললে তুমি এভাবে বলো। তো তুমি যদি বলো যে প্লিজ টেক, সব কিছু ডাইনিং টেবিলে আনে দিছো, সবাই বসছে, প্লিজ টেক, হাতও ধোয়া দিলা, বা হাত ধোয়ার আগে হাত ধুয়ে দিয়ে সবাই আসছে খাওয়ার জন্য, তুমি বললে যে প্লিজ টেক, এটাই আমরা ব্যবহার করি। ইটটা সাধারণত ব্যবহার করা হয় না, কম ব্যবহার করা হয়। যেরকমভাবে কোনো দেশের ল্যাট্রিন বলে পায়খানারে, কোথাও বলে টয়লেট, কোথাও বলে রেস্টরুম,
হ্যাঁ, রেস্টরুম আমাদের দেশেও এখন বড় বড় হোটেলগুলোতে গেলে দেখবে যে তুমি আগ্রাবাদ হোটেলে যাও, চট্টগ্রাম 5 স্টার হোটেলে যাও ঢাকা, ওখানে দেখবে যে রেস্টরুম লেখা আছে, ওখানে আর টয়লেট আর ল্যাট্রিন এগুলো লেখা নেই। তাইলে তুমি আই হ্যাভ রাইস আলাদাভাবে তুমি আমার সাইলাসে বাতা সেইটা বলতে পারবা। তবে এখানে সবচেয়ে স্ট্যান্ডার্ড সেন্টেন্স হবে যে আই টেক রাইস, আই ইট রাইস লিখলে ভুল হবে না, তবে আই টেক রাইস লেখাটা ভালো। আই টেক রাইস, আর আই ইট রাইস কিন্তু ভুল হবে না, আমি বারবার বলতেছি ভুল হবে না, তুমি লিখতে পারবা। আজ কী বার? আজ কী বার জিজ্ঞাসা করি না আমরা, আজ কী বার? হোয়াট ডে ইজ ইট? এটার পিছনে একটা বিরাট কাহিনী আছে, ওই কাহিনীটা বলার মতো সময় নেই তোমাদেরকে এখন। হোয়াট ডে ইজ ইট, আজ কী বার? তোমাদের ক্লাস 4-5 ইংলিশে ক্লাস 5 বইটা দেখবা, প্রেজেন্ট ইনডিফিনিট দিয়ে শুরু আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে শেষ। হ্যাঁ, বইটা হোয়াট ডে ইজ ইট, আজ কী বার। তো আরেকজন লিখতে পারে হোয়াট ইজ দ্য ডে অফ দ্য উইক, এটা লম্বা ইংরেজি, হোয়াট ইজ দ্য ডে অফ দ্য উইক। ওটা স্যার ভুল হবে না, ভুল হবে না, মানে ল্যাঙ্গুয়েজটা সুন্দর হলো না আর কি। শার্ট তো সবগুলা শার্ট, 50 টাকা দিয়ে কিনলে সেটাও শার্ট, আর তুমি 5,000 টাকা দিয়ে কিনলে সেটার নামও শার্ট, উভয়টা শার্ট। আবার যদি তুমি 3,000 টাকা দিয়ে কিনো এটাও শার্ট, 1,000 টাকা দিয়ে কিনলে, 1,500 টাকা দিয়ে কিনলে, 2,000 টাকা দিয়ে কিনলে ওগুলো শার্ট। এখন শার্টের সাথে নিশ্চয়ই পার্থক্য থাকবে। তাহলে তোমার যখন স্কিল দেখবে, দক্ষতা দেখবে যে এই ছেলেটা কিছু জানে। হোয়াট ডে ইজ ইট, এটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, সচরাচর মানুষ লেখে না, এটা খুব কম মানুষে লেখে, খুব কম মানুষে লেখে যে চট্টগ্রাম ইজ অন দ্য কর্ণফুলি, রেয়ার দেখবে তুমি। সবাই লেখে চট্টগ্রাম স্ট্যান্ডস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার কর্ণফুলি, একেবারে লম্বা ঘুরি চলে আসছে। চট্টগ্রাম স্ট্যান্ডস অন দ্য কর্ণফুলি এটাও খুব কম লেখে। তাহলে তুমি কি তাকে চেনো? ডু ইউ নো হিম, এটা একেবারে সহজ। ডু ইউ নো হিম, KNOW, নো হিম। আমরা যেই নোটা ফুরি, এই নো, এটাকে বলা হয় নেও, আর আমরা বলি যে ইয়েস, এটাকে বলা হয় নেও। হ্যাঁ, নেও, নেও সা, ইয়েস সা, SIR, এই যে SIR, নেওসা। ইন্ডিয়ানরাও তোমার নেওসা, ইয়েসা এরকম ব্যবহার করে। তাহলে নেওসা, ইয়েসা, তুমি কোথাও গেলে দেখবে যে ইয়া, বা কোথাও কোনো প্রশ্নের উত্তর পারলা, থ্যাংক ইউ ভেরি মাচ। ডু ইউ নো ইট, ডু ইউ নো হিম, ইয়া, ইয়া মানে ইয়েস, তুমি চিনো তাকে, জানো তাকে। তাহলে নেওসা, ইয়েসা, তুমি ইন্ডিয়া গেলে দেখবে যে ওরা ব্যবহার করতেছে, ওদের দারোয়ানও ব্যবহার করতে জানে। ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল, ক্যাপিটাল অফ বাংলাদেশ। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই ক্যাপিটালের তো আবার ফুজিও, কিন্তু এইখানে ফুজি না, এখানে হবে যে রাজধানী, ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। হ্যাঁ, এখানে হবে কি রাজধানী, এখানে ফুজি হবে না, এমনি ক্যাপিটালের তো ফুজি। তো তাহলে এই জাতীয় তুমি ছোটো ছোটো ট্রান্সলেশন কঠিন ভাষায় নাও, সহজ ভাষায় শিখতে চেষ্টা করবা, আর একটা সেন্টেন্সকে 2-3 রকম লেখার চেষ্টা করবা। এতে তোমার নলেজ বাড়বে, দক্ষতা বাড়বে, যেটাকে স্কিল বলা হয়। স্কিল না থাকলে হবে না। তাইলে এখন দেখো, তোমার আম্মা সকালবেলায় বলল, আম্মু ডাকলো, বোর হইয়াছে, বোর হইয়াছে, সূর্য উঠিয়াছে, সূর্য উঠিয়াছে, পাখিরা গান করিতেছে, গান করিতেছে। সকালবেলা দেখিও কিচির মিচির করে। হ্যাঁ, ঘুম থেকে উঠো, কম্বল সারা বলি যে ঘুম থেকে উঠো, হাত মুখ ধৌত করো,
ওয়াশরুমে যাও, একেবারে ইংরেজিতেই লিখলাম, ওয়াশরুমে যাও। হাত মুখ ধৌত করো, ধো লিখলেও হবে, ধো বা ধৌত করো, ধো। নাস্তা করো, করো। পোশাক পরো, তো স্কুল ড্রেস পরো, স্কুল ড্রেস পরো, স্কুলের পোশাক পরো। স্কুলে যাওয়ার সময় হয়েছে, এভাবে বললো, তোমাকে স্কুলে যাওয়ার সময় হয়েছে এভাবে বললো। তো তুমি এখন এগুলা তো দেখো বোর হয়ে আছে। ইট ইজ মর্নিং, মর্নিং, এখানে একটা অ্যান ফর নেই, মর্নিং, ইট ইজ মর্নিং। খুব বোর বললে আর্লি ইন দ্য মর্নিং হবে, ইট ইজ মর্নিং। খুব বোর বললে তখন আর্লি ইন দ্য মর্নিং হবে, তখন বলবো আর্লি ইন দ্য মর্নিং। সূর্য উঠে আছে, দ্য সান ইজ আপ, সূর্য উঠে আছে। পাখিরা গান করিতেছে, দ্য বার্ডস আর সিঙ্গিং হবে না, সিরপিং, কিসির মিসির করে ওরা তো, সিরপিং, কিসির মিসির করে ভোরবেলায় তোমরা দেখিও। তাইলে দ্য বার্ডস আর সিরপিং, ঘুম থেকে উঠো। গেট আপ ফ্রম বেড, গেট আপ ফ্রম, স্লিপ হবে না, বেড হবে, বেড, বিইডি, সেই বিআইডি লেখি লেও না, বিআইডি খারাপ হয়ে যাবে। ওয়াশরুমে যাও, গো টু ওয়াশরুম, গো টু ওয়াশরুম। হাত মুখ ধো বা ধৌত করো, ওয়াশ ইউর হ্যান্ড অ্যান্ড মাউথ। নাস্তা করো, টেক ব্রেকফাস্ট হবে, যেহেতু সকালবেলায় এখানে টিফিন লিখতে পারবে না, ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, টিফিন লেখা যাবে না, নাস্তা করো। স্কুলের পোশাক পরো, হ্যাঁ, উইয়ার ইউর স্কুল ড্রেস, স্কুল ড্রেস। এইভাবে ছোটো ছোটো সেন্টেন্স লিখে তুমি ইংরেজি শিখতে চেষ্টা করো। তুমি প্রথমে কঠিন দিকে যাইও না, প্রথমে কঠিন দিকে যাইও না, কারণ কঠিন দিকে গেলে পারবা না। সহজ সহজ ইংরেজি লিখবা, সহজ সহজ বাংলা লিখবা। আর প্রত্যেক দিন কী করবা, মনে করো আজকে ওয়াটার সম্পর্কে তুমি 10টা লাইন লিখতেছো, প্যারাগ্রাফ, তারপরে আবার তারপরের দিন এয়ার সম্পর্কে 10টা সেন্টেন্স লেখো, তারপরের দিন তুমি সূর্য সম্পর্কে 10টা সেন্টেন্স লেখো, তারপরের দিন চাঁদ সম্পর্কে 10টা সেন্টেন্স লেখো, তারপরের দিন তোমার ক্লাসরুম সম্পর্কে তুমি 10টা সেন্টেন্স লেখো, তারপরের দিন ফাদার সম্পর্কে 10টা সেন্টেন্স লেখো, মাদার সম্পর্কে 10টা সেন্টেন্স লেখো। এইভাবে লিখতে লিখতে দেখবে যে তোমার লেখার হাত চলে আসছে। হাত চলে আসছে মানে হাত কি কোথাও বেড়াইতে গেছিল, অর্থাৎ লেখার হাত, লেখার যে স্টাইল, লেখার যে সাহস, ওই সাহসটা তুমি পাইবা। আর তুমি যখন লিখবা, লিখতে গেলে দেখবা যে প্রথম তোমার ভুল হবে। ইউ উইল নট থিঙ্ক অ্যাবাউট মিস্টেক। কেউ যদি বলে যে কী লেখো এগুলো ইংরেজি, আমি যা পারি তা লিখতেছি, তোমারটা তুমি করো, ওকে লিখতে দাও। আমি একটা মেয়েকে পড়াইতাম, এইরকমভাবে শেখানোর সময় সে যখন ডায়লগ লিখত প্রায় লাল কালির দাগ দিতাম। তো আমি তো অ্যাজ এ টিচার আমি তার ভুলগুলা, তার মিস্টেকগুলো তো ধরে দিতে হবে, এই জন্য আন্ডারলাইন করতাম। আন্ডারলাইন করেও
তাকে কোনো দিন এক্সিলেন্ট লিখে দিতাম, কোনো দিন গুড লিখে দিতাম, কোনো দিন বেস্ট লিখে দিতাম, কোনো দিন বেটার লিখে দিতাম। অর্থাৎ এক এক দিন এক একটা শব্দ ব্যবহার করে তাকে এভাবে লিখে লিখে উৎসাহিত করতাম। তো একদিন আমাকে বলেছে, স্যার আপনি যে এগুলি লেখেন, এগুলি কোনো ব্যক্তি যদি দেখলে বলবে যে এত লাল দাগ পড়ার পরেও তোমাকে এক্সিলেন্ট লিখে দিছে। তখন আমি বললাম যে তুমি তাকে বলিও, তুমি যেই সম্পর্কে প্যারাগ্রাফটা লিখছো, তুমি তো তোমার বান্ধবীর সাথে কথা বলছো যে কালকে তুমি বাণিজ্য মেলাতে গেছিলা, ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে গেছিলা, কী দেখছো এইসব সম্পর্কে তোমার বান্ধবীর সাথে কথা বলছো। তো এই সম্পর্কে লিখছো, এটা তো বইতে নাই, তুমি নিজের থেকে লিখছো, পারামারে লিখছো। তো লিখছো, যে বলে তাকে বলবা যে আপনি লিখি দেন, এরকম একটা ডায়লগ। আমি তো লিখছি যে খুব ভুল হয়েছে, দেখি আপনি কত লিখতে পারেন। তারপরে দেখবে যে সে 5 লাইনও লিখতে পারতেছে না। তোমাকে তো আমি অনেক ট্রান্সলেশন করাইছি, এর ভিতরে এখনও করাচ্ছি ট্রান্সলেশন, প্যাসেজও করাচ্ছি। এগুলো কিন্তু পরীক্ষা আসবে না, তোমার প্যাসেজও পরীক্ষা আসবে না। প্যাসেজ মানে বেঙ্গলি টু ইংলিশ, যেটা ওই যে 4-5 লাইন লিখিয়ে আর আমি ইংলিশ লিখলাম, বা ট্রান্সলেশন, পরীক্ষা আসবে না। এখন পরীক্ষা না আসলেও আমাকে জানতে হবে। ওই যে বললাম, তোমাকে জিজ্ঞাসা যদি করি কোন তরকারি দিয়ে ভাত খাইছি, তুমি বললে যে গোস্ত দিয়ে ভাত খাইছি। তুমি তো বলো না পেঁয়াজ, রসুন, আদা, দারচিনি, লবণ, তেল, তারপরে অন্য মশলা, এগুলোর নাম তো কিচ্ছু বলো নাই। তুমি বলছো যে আমি মাংস দিয়ে ভাত খাইছি বা গোস্ত দিয়ে ভাত খাইছি, এক কথা প্রকাশ এটা বলছো। তো সুতরাং শিখতে হলে শিকার, ইট ইজ ইউর লার্নিং পিরিয়ড, ইউ আর লার্নার, ইউ আর স্টুডেন্ট। হ্যাঁ, ইউ মে মিস্টেক, ইটস নট এ ম্যাটার, উই আর ডুইং মিস্টেক অলসো, উই আর নট এক্সপার্ট, উই আর টিচার, উই আর টিচিং, বাট উই আর নট সো মাচ এক্সপার্ট, উই মে মিস্টেক। অনেক সময় জানিও আমরা ভুল করি। তুমি দেখবে অনেক সময় জানা শব্দ তুমি ভুলে যাবা, আমিও ভুলে যাই অনেক সময়। একেবারে ইজি শব্দ যেটা, সেটাই দেখতেছি যে আমি খুঁজে পাচ্ছি না। তোমাদেরকে একদিন পড়ানোর সময় আমি তাজমহল খুঁজে পাইনি, যে ভারতের 7ম আশ্চর্য, এখন 8ম আশ্চর্য পৃথিবীতে, 8ম আশ্চর্যের মধ্যে তাজমহল একটা। এটা আজকের কথা না, অনেক আগের থেকে। কিন্তু তাজমহল শব্দটা সেদিন আমি উচ্চারণ করতে পারিনি। তার মানে সেই মুহূর্তে আমি যখন তোমাদের ক্লাস নিচ্ছিলাম আমার মনে আসেনি। এরকম মনে না থাকতে পারে তোমার। তুমি দেখবা যে 60 গম্বুজ মস্ক সম্পর্কে তোমার বইতেই পড়তেছ। 60 গম্বুজ মস্ক একটা প্যারাগ্রাফ, এটা হিস্টোরিক্যাল প্লেস, হিস্টোরিক্যাল ইন্টারেস্ট। হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে যদি লেখার জন্য বলে, তুমি 60 গম্বুজ মস্ক সম্পর্কে প্যারাগ্রাফও লিখতে পারবা, লেটারও লিখতে পারবা, স্টোরিও লিখতে পারবা, এসেও লিখতে পারবা। এসে মানে কম্পোজিশন, এখন কম্পোজিশন নাম হয়েছে, কম্পোজিশন লিখতে পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা ডেলি, আমি আশা করি তোমরা ট্রান্সলেশন করবে, প্যাসেজ করবে বেঙ্গলি টু ইংলিশ, তাহলে ইংরেজি শিখতে পারবে। গুড বাই ফর টুডে, খুদা হাফেজ।